রবিউল আউয়াল মাস সম্মানিত হবার পিছনে কয়েকটি কারণ আছে। এই মাসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করেছেন। 2 নম্বরে এ মাসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছেন। 3 নম্বর কারণ হচ্ছে এ মাসে মুসলমানদের প্রথম মসজিদে তওবা নির্মিত হয়েছে। এটি ইসলামের ইতিহাসে নির্মিত প্রথম মসজিদ। যারা হাজী সাহেব তারা নিজের চোখে দেখেছেন, আল্লাহ আপনাদেরকে দেখার সুযোগ দিয়েছে, আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করেন আমরাও যেন দেখে আসতে পারি। রবিউল আউয়াল মাস সম্মানিত হবার পিছনে চতুর্থ কারণ হচ্ছে এ মাসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় পৌঁছেছেন। 5 নম্বর কারণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের দায়িত্ব যখন একেবারে পরিপূর্ণ হয়ে গেল, সূরা মাইদার 3 নম্বর আয়াত আল্লাহ তাআলা নাযিল করে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ তাআলা যখন বলছিলেন আমি আমার দিনকে পূর্ণ করলাম, আমার নেয়ামত দিয়ে আমার দিনকে আমি কি করলাম, পূর্ণ করলাম, এবং দিন ইসলামের উপরে আমি আল্লাহ রাজি এবং খুশি হয়ে গেলাম। পৃথিবীতে যত ধর্ম আছে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর কাছে মনোনীত পছন্দনীয় একটি ধর্মের নাম, তার নাম কি জানো? তার নাম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এটা সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে পাবেন। আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থার নাম হচ্ছে, বলেন পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্ম বাতিল, একটা ধর্ম রাইট, একটা ধর্ম আল্লাহর কাছে পছন্দনীয়, মনোনীত, গ্রহণযোগ্য, সেই ধর্মের নাম বিনা দরখাস্তে আমরা এমন একটা ধর্মের ভিতরে আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ বলি। ধর্মের নাম কি? ইসলাম। আল্লাহ তাআলা সে কথাই বলছেন, অমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাইয়ুকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলেন আমার ইসলাম বাদ দিয়ে, আমার মনোনীত জীবন ব্যবস্থা বাদ দিয়ে পৃথিবীতে মানুষ যেটাই করবে ফালাইয়ুকবালা মিন, অতঃপর তার থেকে কখনোই কবুল করা হবে না। কে বলছেন? আপনি যা করছেন এটা আল্লাহর ইসলাম দিয়ে হওয়া লাগবে, এটা আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থার ভিতরে থাকা লাগবে। যদি না থাকে, যত বড় দাড়ি বড় করে করেন, যত বড় পাগড়ি মাথায় রেখে করেন, যত বড় জুব্বা পরে করেন, আল্লাহ নেবে না। শুনতেছেন? এই জন্য আপনার আমার ব্যক্তি জীবন চলবে আল্লাহর ইসলাম দিয়ে, আমার আপনার পরিবার চলবে আল্লাহর ইসলাম দিয়ে, আমার আপনার সমাজ চলবে আল্লাহর ইসলাম দিয়ে, আমার আপনার রাষ্ট্র চলবে আল্লাহর, বলেন, আল্লাহর ইসলাম দিয়ে, আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা দিয়ে যদি আপনি এগুলি করতে না পারেন, আল্লাহ তাআলাই বলছেন ফালাইয়ুকবালা মিন, অতঃপর তার থেকে কবুল করা হচ্ছে না, হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, পরেরটা অনেক কঠিন। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আল্লাহ তাআলা বলেন আখিরাতে এরা ক্ষতিগ্রস্ত হবে। আজ আমরা সূরা আলে ইমরানের এই 85 নম্বর আয়াত যদি সামনে নিয়ে একটু পর্যালোচনা করি, আমার মনে হয় এই দেশে যারা মুসলমান দাবি করছি, অনেক মুসলমানের জীবনে ইসলাম দিয়ে সবকিছু হচ্ছে না। বলেন না কেন? ব্যক্তি জীবনে তাকান, ইসলাম নেই, পরিবারে তাকান, ইসলাম নেই,
সমাজে তাকান ইসলাম নেই, অর্থনৈতিক ক্ষেত্রে তাকান ইসলাম নেই, এমনকি রাজনীতি করছে ও তো আরো নেই। বলেন, বানিয়ে বলছি? রাষ্ট্র জীবনে তো আরো নেই। আল্লাহর কথা কি, ইসলাম বাদ দিয়ে আপনি যাই করেন সেটা আপনি যত গুরুত্ব দিয়েই করেন না কেন আল্লাহ কবুল করবে না। এবং ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এর জন্য আল্লাহ আপনাকে আখিরাতে ক্ষতিগ্রস্ত করবে। এই জন্য আল্লাহর ভাষ্য কি জানেন? সূরা বাকারা, কোন সূরা? 208 নম্বর আয়াতে পাবেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ও ঈমানের দাবি করো যারা, আমি আল্লাহ তোমাদের বলছি, উদখুলু, আমরের সিগা, দিস ইজ মাই অর্ডার, সো ফলো। উদখুলু ফিস সিলমি কাফা, আমার ইসলামে প্রবেশ করো, আমার মনোনীত জীবন ব্যবস্থা অ্যাকসেপ্ট করো পরিপূর্ণভাবে। সুবহানাল্লাহ বলার দরকার নেই।